তাই এই শিশুর এই মা কালীর সামনে নাম রাখলাম কালিদাস। কালিদাস? বাহ, কালিদাস। খুব সুন্দর নাম। খুব সুন্দর, খুব সুন্দর। কালিদাস, আমাদের নাম খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তাহলে পুরোহিত মশাই, আমরা এখন আসি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলো চলো চলো। তাহলে তোমরা মাঝে মাঝে এই শিশুকে এই কালী মন্দিরে নিয়ে আসবে, কেমন? আর আচ্ছা। ঠিক ঠাকুর আছে। মশাই, নিয়ে আসবো। চলো চলো, ঠিক আছে। নিয়ে আসবো, নিয়ে আসবো। মা, মাগো, তুমি সবারই মঙ্গল করো, তুমি সবারই মঙ্গল করো মা। আমাদের আমাদের ছোট নদী ছোট নদী চলে একেবাকে চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হাঁটু জল থাকে। কি ব্যাপার কালিদাসের মা, কিছু কি বলবে? হ্যাঁ মাস্টার মশাই, আমরা তো গরিব মানুষ, আমাদের এই কালিদাসকে পড়ানোর জন্য আমাদের কাছে তেমন সামর্থ্য নেই। আপনি যদি কালিদাসকে পড়ান তাহলে খুব ভালো হয়। একজন শিক্ষকের কাছে গরিব বড়লোক বলতে কিছুই নেই, সবাই সমান। আমি শুনেছিলাম নাকি তোমার ছেলে কালিদাস মূর্খ। যখন আমার কাছে নিয়ে এসেছো তো রেখে যাও, দেখবো চেষ্টা করে কদ্দূর এগোতে পারি, বুঝলে? ঠিক আছে মাস্টার মশাই। কালিদাস, তুই এখানে চুপ করে বস। মাস্টার মশাই যা বলবে চুপটি করে তাই শুনবি আর মন দিয়ে পড়াশোনা করবি, কেমন? হয় তোরা পর। আসছি মাস্টার মশাই। আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। চলে আঁকে বাঁকে। আচ্ছা বাবু কালিদাস, বলো তো বাবা, কয়ের পর কি হয়? কি সর্বনাশ, এত বড় হয়ে গেছে এখনো বর্ণগুলোও চিনতে পারিনি। এই ছেলেকে কি করে পড়াবো? কি আশ্চর্য! কি করব বুঝি, আমার মাথায় তো কিচ্ছু ঢোকে না। তোর দ্বারা পড়াশোনা হবে না, এত বড় হয়ে গেলি এখন একটা বর্ণ চিনতে বলি না? বোকা কালিদাস কোথাকার, যা তোর বাপের সঙ্গে গিয়ে কাট কাটগা। কালিদাস, আজকের মতো পড়ে নে। আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। চলে আঁকে বাঁকে। কালকে নাকি কালিদাস শুনেছি পাঠশালায় গেছে। তাই নাকি? তারপরে কি হলো? আমি শুনেছি গুরুদেব তাকে পাঠশালা থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। তারপরে গুরুদেব বলল, তোর দ্বারা কোনো পড়াশোনা হবে না। বোকা মূর্খ কালিদাস কোথাকার। তুই দেখ কালিদাস ওখানে বসে আছে, চ আমরা ওর কাছে যাই। হ্যাঁ চ। কিরে কালিদাস, কি করছিস? শ্রাবন্তী, তুই দেখবি কালিদাস কিচ্ছু পারে না, একদম বোকা। ওকে একটা প্রশ্ন করব, ও উত্তর দিতে পারবে। কালিদাস বলতো, কয়ের পর কি হয়? তাই তো রে, এই তো একেবারে বোকা মূর্খ। এটা কয়ের পর কি হয় তাই জানে না। তাহলে আমি একটা প্রশ্ন ধরি, হ্যাঁ, কর, বলতো কর। অয়ের পর কি হয়? দেখছিস, এ একেবারে মূর্খ, অয়ের পর যে আ হয় তাই জানে না। আমি তোকে বললাম না, ও কিচ্ছু জানে না, মূর্খ বোকা। এর কাছে আমরা বসবো না, চ। চল বাড়ি চল। চল, এই বোকা কালিদাসের কাছে আর থাকবো না। তাই চ। কি ব্যাপার কালিদাস,
তোর কি হয়েছে? মা, আমি কি সত্যই বোকা? আমি কি সত্যই মূর্খ? মূর্খ কেউ জন্মাই না রে। ভাগ্য সবাইকে একরকম করে না রে কালিদাস। সবই বিধাতার খেলা। বাবা কালিদাস, আমি কখনো থাকি বা না থাকি, তুই কখনো ভেঙে যাস না বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি মা, একদিন আমাকে সবাই চিনি। বোকা ছেলে। কালিদাস বই পড়ছে, চল চল চল। চল গিয়ে বসি। দেখ দেখ, কালিদাস বই পড়ছে। এই কালিদাস, কি পড়ছিস রে? তুই তো কিছুই পারিসই না। কালকের ছড়াটা বলতো। বল বল, একটু শুনি আমরা। বল। বলছিস না কেন রে? এই কালিদাস, তুই কি করছিস এখানে? লিখছে মনে হয়। লিখতে তো পারিস মনে হয়, তুই একটু লিখে দেখা তো। লিখবি কি করে? মাথায় তো গোবর পোড়া। দেখলি না কালকে প্রাইভেটে গিয়ে কিছুই পারলো না। ঠিকই বলেছিস তুই, লিখতেও পারে না পড়তেও পারে না, মাথায় একবারে গোবর পোড়া আছে। বোকা কালিদাস, মূর্খ বোকা কালিদাস। দেখ, এখন আমি থাকবই না। দেখলি দেখলি, তুই কিছুই পারে না। তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, ও কিছুই পারে না। বলো আমার সঙ্গে, বিদ্যা, বিদ্যা, দদাতি, দদাতি, বিনিয়োগ। বিনিয়োগ। বিদ্যা, বিদ্যা, দদাতি, দদাতি, বিনিয়োগ। বিনিয়োগ। কেন যে এইসব শব্দগুলি আমার মাথায় ঢোকে না? সত্যি কি আমার মাথায় গোবর পুরা? কালিদাস, তুই এখানে কি করছিস কালিদাস? গুরুজি, আপনি পড়াচ্ছিলেন তাই একটু শুনছিলাম। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তুই লুকিয়ে লুকিয়ে পড়া শুনছিস? কত তোকে হাতে ধরে তোকে লেখাপড়া শিখালাম, তাই তুই পারলি না, আর তুই লুকিয়ে লুকিয়ে শুনছিস? তাহলে তুই পড়া পড়ে যাবি। বক্কা কালিদাস কোথাকার, চল পালা এখান থেকে। বক্কা। ওই যে দেখ, বোকা মূর্খ কালিদাস চলে এসছে। তাই তো রে, ও বোধহয় খেলবে। বলটা দে দে। এই লে কালিদাস, ধর তো। এই লে। তোর লাগলে আবার কি হবে? তোর মাথায় তো গোবর পুরা। তুই ঠিকই বলেছিস, ওর মাথায় লাগলো তো কি হয় না, ওর মাথায় তো গোবর পোড়া। হে দেবী, সত্যই যদি তুমি থাকো তাহলে আমাকে অপমান সহ্য করার শক্তি দাও দেবী, অপমান সহ্য করার শক্তি দাও। বাবা কালিদাস, আজ এত তুই চুপচাপ কেন? মা, আমাকে নিয়ে সবাই হাসে, মজা করে। হাসছে হাসুক, তাতে তোর কি? পৃথিবী সবাইকে একরকম জায়গা দেয় না। কিন্তু মা, সত্যই কি আমি এত খারাপ? কে বলেছে তোকে বাবা খারাপ? তোকে যারা খারাপ বলে তারাই সব থেকে খারাপ। তুই খুবই ভালো রে বাবা, তুই খুবই ভালো, আমার সোনার টুকরো ছেলে।
বেলা হয়ে গেল, তুই এক কাজ কর, জঙ্গলে যা, কিছু কাঠ কেটে নিয়ে আয়, তবে তো আমাদের সংসারটা চলবে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি, তুমি রান্নাটা সেরে রাখো, আমি যাবো আর আসবো।